বেসরকারি সংস্থা এনজিও আশা অফিসের প্রতারণার শিকার হয়ে গত 23 সালের আগস্ট মাসে জেলখানায় গিয়ে মৃত্যুবরণ করেন নাজমুল ইসলাম নামে এক ব্যক্তি। এই আশা অফিসের প্রতারণার শিকার হয়ে একটি পরিবার আজকে পথের ভিখারি। তবে আশা অফিসের আশা দিয়েও আশা পূরণ করেননি ওই পরিবারটির। আমরা এসেছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়নের 3 নং ওয়ার্ডে সেই নাজমুল ইসলামের বাড়িতে। বাংলাদেশের অন্যতম সংস্থা বেসরকারি এনজিও আশা অফিসের আশা দিয়েছিলেন নাজমুলের স্ত্রীকে একটি চাকরি দেওয়া হবে, কিন্তু দীর্ঘ 3 বছর হলেও সেই আশা অফিস তাদের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি এখন পর্যন্ত বাস্তবায়ন করেননি। বারবার আশা অফিসে ঘোরাফেরা করলেও তাদের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস পাওয়া যায়নি। চলুন কথা বলে আসি সেই নাজমুলের স্ত্রীর সঙ্গে। কেন তার স্বামী জেলখানায় গিয়েছিলেন এবং আশা অফিসের এই প্রতারণার শিকার হয়ে তার পরিবার আজ কি অবস্থা রয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ হাসিনা খাতুন। আচ্ছা, আমাকে একটু বলবেন যে আশা অফিসের সঙ্গে আপনাদের কি নিয়ে দ্বন্দ্ব ছিল এবং নাজমুল কেন জেলখানায় গিয়েছিল? একটু ঋণ নিছিল, কিন্তু ঋণ তো পরিশোধ করেছে, কিন্তু ওরা ওখান থেকে কেস উঠায়নি, তার কারণে উনি জেল হাজতে গিয়ে মৃত্যুবরণ করে। আচ্ছা, মানে টাকা ঋণ পরিশোধ করার পরেও তারা মামলা উত্তোলন করেনি? আচ্ছা, তারপরে নাজমুল জেলে গেল। জেলে যাওয়ার পর যাওয়ার পরে যখন মানে বাড়ি আসার দিনে মৃত্যুবরণ করেন। একটু আমাকে বিস্তারিত বলেন কি তারপরে কি হলো? যখন নাজমুলের আশা অফিসের যে ঋণ নিয়েছিল সেই ঋণে তার নামে মামলা হয়। মামলা হলে তিনি মানে কাস্টডি হয়, জেলখানায় যায়। কাস্টডি হয়, ওখানে জেলখানায় যায় না। টাকা যে পরিশোধ করছি, আশা অফিসের ম্যানেজার ফোন করে বলছে, উনি বলছে কি টাকা ভাই আপনি পরিশোধ করছেন, চিন্তাটা কিন্তু আমার, আপনার চিন্তা করতে হবে না, আর যাইতেও হবে না, আমি গিয়ে কেসটা মানে তুলবে। কিন্তু ওই দিন আশার ম্যানেজার যায়নি, না যাওয়ার কারণে উনি কাস্টডি হন। কাস্টডি হওয়ার পরে যখন কোর্ট চ্যালেঞ্জ করতে যান, ওইখানে উনি কাস্টডি হন। তারপরে 14 দিন ওখানে ছিল জেল হাজতে। যেদিন মানে জামিন হয়ে বাড়ি চলে আসবে সেদিনে তার মৃত্যুবরণ হন। আচ্ছা, এরপরে আপনারা আশা অফিসে গিয়েছিলেন? মৃত্যুবরণ হওয়ার পরে আশা অফিসে যখন তালা লাগাইছিল, তালা লাগার পরে ওরা ওখান থেকে মানে আশা অফিসে আসছে, আমাদের এখান থেকে লোকজনও গেছে। যাওয়ার পরে ওরা যখন বসিয়ে যে বলছে কি মেয়েটা যখন শিক্ষিত, মেয়েটাকে আমরা একটা চাকরি দিব, ওরা কিন্তু কোনো কিছু টাকা পয়সা দিবে না। তখন আমার চাকরি দেওয়ার আশ্বাস দিছে, কিন্তু আমি তখন ছিলাম অসুস্থ থাকার কারণে আমি আশা অফিসে মানে যথাসময় কাগজপত্র জমা দিতে পারিনি। তারপর আমি যখন সুস্থ হওয়ার পরে আশা অফিসে গিয়ে বললাম, তখন বললো যে আরএম স্যারের সঙ্গে কথা বলতে হবে। আরএম স্যারের নাম্বার দিল, আমি আরএম স্যারের সঙ্গে কথা বললাম। উনি বললো যে একটা আবেদন করতে হবে প্রেসিডেন্টের বরাবর আবেদনটা করিয়ে উপজেলা চেয়ারম্যানের সিগনেচার লাগবে, তারপর এমপি মহোদয় লাগবে। আমি ওগুলো সংগ্রহ করলাম, করিয়ে অফিসে যখন জমা দিলাম, জমা দেওয়ার পরে কিছুদিন পরে আবার ওই স্যার আমার সাক্ষাৎকার করতে আসলো। সাক্ষাৎকার করে আসিয়ে বললো আমাকে যে কি তোমার কোথাও যদি দূরে চাকরি দেওয়া হয় তুমি কি চাকরি করতে পারবা? আমি বললাম যে প্রান্তে আমাকে চাকরি দেন আমি চাকরি করবো, কেননা আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে লেখাপড়া করতে হবে, বাচ্চাটার ভবিষ্যৎ আছে, আমার সংসার আছে, এ কারণে আমাকে তো চাকরি করতেই হবে, আপনারা যেখানে ফেলান আমি যাব। 5-6 মাস পর হয়ে গেল, কিন্তু আমি কোনো উত্তর পাইলাম না। আবার আশা অফিসে গেলাম, যাওয়ার পরে ম্যানেজার সঙ্গে কথা বললাম, কি স্যার এতদিন হইলো আমি কোনো উত্তর পাইলাম না। স্যার বললো কি আমরাও তো কোনো উত্তর পাইলাম না। তা কিছুদিনের মধ্যে আশায় আবার সার্কুলার দিবে, ওখানে আবার আবেদন করেন। যখন সার্কুলার দিল, যাওয়ার পরে আমি ওই স্যারের সঙ্গে আবার কথা বললাম, লালমনিরহাটের স্যারের সঙ্গে। স্যার বললো কি করেন, আমি আবেদন করলাম, করার পরে কিন্তু আমার মেসেজ আসলো না। পরে এই স্যারকে আবার আমি ফোন দিলাম, কি স্যার আমার কি জন্য মেসেজ আসলো না। পরিচয় দেওয়ার পরে ওই স্যার আমার আর ফোন রিসিভ করে না, ফোন কাটি দেয়, ফোন আবার বন্ধ করে রাখে। এরপরে কি অবস্থা? তারপরে আমি আবার পরীক্ষা 24 তারিখে যে হলো, আমি ওই স্যারের কাছে আবার গেলাম, যে স্যারকে বললাম। স্যার বললো যে তুমি লাস্টে আবেদন করছেন, এই জন্য তোমার আবেদনটা লাস্ট সিরিয়ালে, কিন্তু ওই 75 জন যে নিয়োগ দিছি 75 জনকার পরে আবার দেওয়া হইবে, কিন্তু এটা আসলে আমাকে মিথ্যে আশ্বাস দিতেছে। যে 75 জনকার দিছে এর মধ্যে মানে 22 জন নিবে, আর নিয়োগ এখনই দিবে না, যখন মানে ওদের কর্মী শর্ট পড়বে তখন দিবে, এটা দীর্ঘদিন আবার লাগবে। আর আমি এই দীর্ঘদিন বাচ্চাটাকে নিয়ে কিভাবে চলবো?
আমার তো একটা জরুরি চাকরির দরকার, আমার সংসার আছে, বাচ্চারা লেখাপড়া খরচ চালাইতে হয়। আচ্ছা, আপনি এখন কিভাবে চলতেছেন? আমি এখন তো চলতেছি আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসি, আবার আমার শ্বশুর বাড়ি এখান থেকে, এমনকি কি আমার জীবন চলবে। তবে এই বিষয়ে স্থানীয়রা বলেন, বাবা আমাদের দাবি ছেলেটা তো চলি গেল, এখন এই যে মেয়েটা অসহায় পড়িয়েছে সে কিভাবে চলবে সেইটা আমাদের ব্যবস্থা করি দিয়ে দিবেন। আপনাদের কাছে আমাদের এইটা জোরহাত এইটা অনুরোধ করলাম, সে কিভাবে চলবে পঙ্গু ছেলেটাকে ধরিয়া আপনার তাড়াতাড়ি এটা ব্যবস্থা করে দেন। ওরা বলে মেয়েটাকে খুব ঘুরাইতেছে, খুব জব্দ করতেছে, ওরা কোনো পথ করে দিতেছে না। আপনাদের কাছে আমাদের এইটাই দাবি। ওনার মা, আমি নাজমুল ইসলামের মা, আমিও তো ছেলের বড় ছেলে, আমি ছেলের আমিও অন্যরকম। পরে 2 মাস পর আমি বৌমাক নিয়ে যাই, আশা অফিসে উপস্থিত হয়েছিলাম। তখন আশা অফিসের ম্যানেজার বলল, বলে মা কোনো টেনশন করিও না, তোমার বউয়ের চাকরি হবে। ওই আশায় দিয়ে এতদিন হয়ে গেল, কোনো আশ্বাস দেয় কোনো পাইলাম না। এখন তার একটা ছেলে প্রতিবন্ধী, কিভাবে আমার বউ করবে, মানুষ করবে, আমার তো তার চিন্তার বিষয়। আমি ওই টেনশনে, আমিও তো অসুস্থ, তার মা, ছেলের টেনশন, বউয়ের টেনশন, একটা প্রতিবন্ধীর নাতির টেনশনে আমার স্বামী হারা, আমার ছেলে হারা, আমি কত করি দুনিয়াতে বাঁচিয়েছি। এখন আমার দাবি আমার বৌমার একটা কোনো জন হয়, আমি এইটাই দেখতে চাই। আশা অফিসের ব্যবস্থাপকের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমাদের প্রয়াত সদস্য নাজমুল হোসেন ভাইয়ের স্ত্রী, তাকে আমাদের প্রতিষ্ঠান থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল চাকরি দেওয়ার জন্য। সে ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতেছি এবং আমরা আশাবাদী যে তাকে আমরা অতি দ্রুত চাকরি দিতে পারবো আর কি। এইভাবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হচ্ছে, কথাবার্তা চলছে। তো ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আমি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ, এবং করবো। গত 23 সালের আগস্ট মাসে আশা অফিস থেকে ঋণ নেওয়ার কারণে, সেই ঋণ পরিশোধ না করার কারণে হাতীবন্ধার যে আশা অফিস রয়েছে, সেই আশা অফিস থেকে একটি মামলা করা হয় এই নাজমুল ইসলামের নামে। নাজমুল ইসলাম সেই মামলা হওয়ার পরে টাকা পরিশোধ করেন, তবে পরিশোধের কোনো ডকুমেন্টস কোর্টে না দেওয়ার কারণে নাজমুল ইসলাম সেই কোর্টে স্যালেন্ডার করতে গেলে, লালমনিরহাট জেলা জজ আদালতে স্যালেন্ডার করতে গেলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। পরবর্তীতে জামিন নিয়ে যেদিন জেল থেকে বের হবে, সেদিন নাজমুল ইসলাম সেখানে স্ট্রোক করে মারা যান। পরবর্তীতে আশা অফিস থেকে তাকে, তার পরিবারকে আশ্বাস দেওয়া হয় নাজমুল ইসলামের স্ত্রীকে আশা অফিসে একটি চাকরি দেওয়া হবে। কিন্তু আজ 3 বছর দীর্ঘদিন হলেও সেই নাজমুল ইসলামের স্ত্রী বারবার প্রতারণার শিকার হচ্ছেন আশা অফিসের কাছ থেকে। আশা অফিসের এমন প্রতারণা আর যেন কারোর সঙ্গে না হয়। নাজমুল ইসলামের স্ত্রীকে আশা অফিসে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, সেই চাকরি তাকে দেওয়া হোক, এমনটাই দাবি স্থানীয়দের। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।